বিএনপিপন্থী একজন সাংবাদিক ও অ্যাক্টিভিস্ট, আমাদের বিশ্ববিদ্যালয়ের একজন সম্মানিত শিক্ষিকা, একজন জুলাই যোদ্ধা, যিনি মহান জুলাই আন্দোলনে ছাত্রদের পক্ষে ঢাল হয়ে দাঁড়িয়েছিলেন, মোনামি ম্যামকে অপমান করার লক্ষ্যে এই ছবি দিয়ে পুরো ইন্টারনেট ভরিয়ে ফেলেছে। আজকে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। যে নির্দিষ্ট দলের অ্যাক্টিভিস্ট এই কাজ করেছে, গতকাল থেকে আমরা লক্ষ্য করেছি তাদের দলের সকল অ্যাক্টিভিস্ট চুপ হয়ে গিয়েছে। তারা সিলেক্টিভ প্রতিবাদ করে নারীবাদীদের প্রতি আমাদের স্পষ্ট বার্তা হলো, পান থেকে চুন কষে পড়লে আপনারা যেভাবে রাস্তায় নেমে প্রতিবাদ করেন, আজকে একজন নারী শিক্ষিকাকে অপমানিত করার পর, হেনস্থ করার পর আপনাদের প্রতিবাদ কই? আমি স্পষ্টভাবে ওই দলকে জানাতে চাই, বাংলাদেশের ভোটারদের মধ্যে 50 ভাগের বেশি ভোটার নারী। কোন নারীকে উপেক্ষা করে, অপমানিত করে, হেনস্থা করে আপনারা যে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখছেন, সেই স্বপ্ন আজীবন বৃথা থেকে যাবে। আপনারা শুধু মোনামি ম্যামকে অপমান করেননি, আপনারা নারী সমাজকে অপমান করেছেন, আপনারা আমাদের মাদেরকে অপমান করেছেন, আমাদের বোনদেরকে অপমান করেছেন। আমি এনটিভির প্রতি বলতে চাই, অতি শীঘ্র সময়ের মধ্যে তোমরা এই কুলাঙ্গার মুস্তাফা ফারুকীকে চাকরিচ্যুত করে দাও। ইন্টারিমের প্রতি আমাদের আহ্বান, বিগত সময়ে বিরোধী পক্ষের কোন অ্যাক্টিভিস্ট যদি তাদের অ্যাক্টিভিটি চালিয়ে যায়, তাহলে গর্ত থেকে হলে তোমরা তাকে বের করে নিয়ে এসেছো, কিন্তু এই ঘটনার 24 ঘন্টা পার হলো, তোমরা কোনো পদক্ষেপ কেন নাওনি? ইন্টারিম সরকার জনগণের যে সমর্থন নিয়ে, যে ন্যায় বিচার প্রতিষ্ঠার প্রতিজ্ঞা নিয়ে তাদের সরকার গঠন করেছিল, এই যে আজকের বিচারহীনতার সংস্কৃতি তারা চালু রেখেছে, এটা ইন্টারিমের জন্য লজ্জার। আজকে আমরা স্পষ্টভাবে বলে দিতে চাই, শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় নয়, বাংলাদেশের সকল শিক্ষার্থী সমাজ আমাদের মোনামি ম্যামের সাথে আছে। বাংলাদেশের শিক্ষার্থী সমাজ মা বোনদের সাথে আছে। সুতরাং তোমরা যারা স্লেট সেমার আছো, তোমরা যারা ইফতিজার আছো, 5 তারিখের পরে, 5 আগস্টের পরেও তোমরা যদি মনে করে থাকো স্লাট শেমিং করে তোমরা ক্ষমতায় যাবা, তাহলে তোমাদের সেই চিন্তায় ঘুরে বলি। আমরা আজকের সমাবেশ থেকে ইন্টারিমকে আহ্বান জানাই, শীঘ্রই মুস্তাফা ফারুকীকে গ্রেফতার করে বিচারের আওতায় নিয়ে আসতে হবে। এই কুলাঙ্গার মুজতবা খন্দকার আমাদের প্রাণের ম্যামকে কুরুক্তি করার পর 24 ঘন্টা অতিবাহিত হয়ে গিয়েছে, এখন পর্যন্ত রাষ্ট্র তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করে নাই। আমরা মনে করি রাষ্ট্র এরই মাধ্যমে স্লাট সেমারদের আশ্রয়দাতা হয়ে উঠছে ধীরে ধীরে। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের পক্ষ থেকে হুঁশিয়ারি করে বলে দিতে চাই, আমরা দেখতে পাই নারীদের উপরে একের পর এক বিভিন্ন ধরনের স্লাট শেমিং করা হয়, কুরুচিপূর্ণ মন্তব্য করা হয়, সে যেই দলেরই হোক না কেন তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করতে আমরা দেখি নাই। এমন দেখি যখন কখনো যদি স্লাট শেমারকে ধরা হয়, তাহলে দেখি একটা গোষ্ঠী তাকে পুরস্কৃত করে, তাদেরকে ফুলের মালা দিয়ে বরণ করে নেয়। আমরা আজকের এই প্রোগ্রাম থেকে এর তীব্র নিন্দা এবং ধিক্কার জানাচ্ছি। আজকের এই প্রতিবাদ সমাবেশ থেকে গভর্নমেন্টের প্রতি আহ্বান জানাবো, ইন্টারিম গভর্নমেন্টকে হুঁশিয়ারি করে বলবো, আগামী কাল বিলম্ব না করে দ্রুততম সময়ের মধ্যে মুস্তাফা খন্দকারকে গ্রেফতার করতে হবে এবং গ্রেফতার করে তাকে বিচারের মুখোমুখি করতে হবে। পাশাপাশি এনটিভিকে বলবো, কাল বিলম্ব না করে এই কুলাঙ্গার নরপিশুকে চাকরিচ্যুত করতে হবে। যদি তা না করেন, তাহলে আমরা মনে করব এনটিভি আর জনগণের টিভি নাই, সেটি স্লাট সেমারদের টিভি হয়ে গিয়েছে। যদি এই ধারাবাহিকতা অব্যাহত থাকে, আমরা প্রয়োজনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এনটিভি ভবন ঘেরাও করতে বাধ্য হবে। একই সাথে আমরা হুঁশিয়ারি করে বলে দিতে চাই, আমরা দেখি কতিপয় রিলস ব্যবসায়ী যারা রিলসের মাধ্যমে আয় করেন, এরকম কতিপয় সিলেক্টিভ অংশ তারা টার্গেট করে নারীদের কুরুচিপূর্ণ ভিডিও তৈরি করেন এবং ইন্টারনেটে ছাড়েন এবং কুরুচিপূর্ণ ক্যাপশন দিয়ে
টিআরপির আশায়, অধিক ভিউর আশায় এই ধরনের ভিডিওগুলো করেন। আমরা দেখেছি আমাদের ডাকসুর গণতান্ত্রিক সম্পাদক জুমা, তারপরে সদস্য রাফিয়া সহ অনেক মেয়েদের এবং নারী শিক্ষকদের, শিক্ষিকাদের টার্গেট করে এই ধরনের ভিডিও বানানো হয়। আমরা যদি হাতে নাতে ধরতে পারি এই ধরনের রিলস ব্যবসায়ীদেরকে হুঁশিয়ারি করে বলে দিচ্ছি, আমরা যদি ধরতে পারি আপনাদের কিন্তু হাত পা ভেঙে দিব আমরা। নারীদের অপমান, নারীদের টার্গেট করে এই ধরনের কুরুচিপূর্ণ ক্যাপশন দিয়ে ভিডিও বানানো আমরা আপনাদের একদম পিডিএস সোজা করে দেবো। কিভাবে ভিডিও বানানো আমরা দেখে নিব। আমরা হুঁশিয়ারি করে বলে দিতে চাই, এখনো সুযোগের সময় আছে। যদি আপনারা না শুধরান, নিজেদেরকে যদি না শুধরান এবং নারী বান্ধব না হন, তাহলে আপনাদেরকে আমরা যেভাবেই হোক খুঁজে বের করে আপনাদের বিচারের মুখোমুখি করবো। যারা এই ধরনের ভিডিও দিয়েছেন সাংবাদিক বন্ধুদের মাধ্যমে, তাদের কাছে সুস্পষ্ট বার্তা দিচ্ছি, এখনো সময় আছে। এই ধরনের কুরুচিপূর্ণ ভিডিওগুলো দ্রুত নামিয়ে ফেলুন এবং ক্ষমা চান। যদি তা না হয় আমরা আপনাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপে যেতে বাধ্য হব। পাশাপাশি গভর্নমেন্টকে আহ্বান জানিয়ে যে দ্রুততম সময়ের মধ্যে মুজতবা খন্দকার গ্রেপ্তার করতে হবে। শুধু মুজতবা খন্দকার নয়, বাংলাদেশের নারীদেরকে নিয়ে যারাই সেলাচ্ছমিং করে, ইপটেজিং করে, প্রত্যেককে গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি করতে হবে। এবং শাহবাগ থানাকে আমরা তো বলতেছি, দ্রুততম সময়ের মধ্যে যদি আপনারা এই মুজতবা খন্দকার গ্রেপ্তার না করুন, তাহলে আমরা শাহবাগ থানা ঘেরাও করতে বাধ্য হব। এই দাবি জানিয়ে, আহ্বান জানিয়ে আমাদের সংক্ষিপ্ত মশাল মিছিল পরবর্তী সমাবেশ কর্মসূচি এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ। ইনকলাব জিন্দাবাদ, বাংলাদেশ চিরজীবী হোক। OBC টেলিভিশন নিউজ টাইম, সত্য প্রকাশে অঙ্গীকারবদ্ধ।